এক আগন্তুক ব্যক্তি ৩ দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাহচর্যে থাকলেন। তার আচরণদের লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিসসালাম এর মনে সন্দেহের উদ্যোগ হলো যে এ ব্যক্তি নিশ্চয় কোনো মানুষ নয়। অতএব তিনি বললেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয়টি বলুন। আগন্তুক বলল, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা। আমার নাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করিয়া থাকেন? মালাকুল মউত বললেন, হ্যাঁ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাকে আবারও জিজ্ঞাসা করলেন, তবে মনে হয় আপনি আমার জান কবজ করতে এসেছেন? মালাকুল মউত বললেন, না, আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি। আমার একান্তই বাসনা আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাথে এক সপ্তাহে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি, যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থায় উপভোগ করান, তাহলে আমার অনেক উপকার হতো। মৃত্যুর ভয়ে আমি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম। মালাকুল মউত বললেন, আল্লাহর অনুমতি ছাড়া আমি এ কাজ করতে পারি না। আল্লাহ এখনও আপনার জান কবজ করার হুকুম আমাকে দেননি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর নিকট হতে অনুমতি চেয়ে নেন। মালাকুল মউত আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করলে আল্লাহ তাকে অনুমতি দেন। অনুমতি পেয়ে মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান কবজ করলেন। জান কবজ করার পর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন। অতঃপর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই ইদ্রিস, জান কবজ করার সময় আপনার কেমন অনুভূতি হয়েছিল? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত খসে তুলে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হয় আমারও তেমনই কষ্ট হয়েছে। মালাকুল মউত বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করিনি। এরপর আসি কৌশলে হযরত ইদ্রিস আলাইহিস সালাম কিভাবে ভেস্তে গমন করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, আমার মনে দোজখ দেখার খুবই স্বাদ জেগেছে। যদি আপনি আমাকে দোজখ দেখাতেন তবে আমি দোজখের ভয়ে ইবাদত বন্দেগীতে আরো বেশি মনোযোগী হতে পারতাম। মালাকুল মউত তাকে দোজখ দেখাতে দোজখের দরজায় নিয়ে গেলেন। তিনি দোজখ দেখার পর বললেন, ভাই আজরাইল, আমার মনে ভেস্তে দেখার বড়ই স্বাদ জেগেছে। যদি আপনি আমার এই স্বাদটি পূরণ করতেন তাহলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম। মালাকুল মউত বললেন, যদি আপনি আমাকে কথা দেন যে ভেস্ত দেখে আপনি আমার নিকট ফিরে আসবেন, তাহলে আমি আপনাকে ভেস্তে দেখাতে পারি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাতে রাজি হলে মালাকুল মউত তাকে ভেস্তে দেখাতে নিয়ে গেলেন। ভেস্তের দরজায় আসলে হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার পায়ের জুতা খুলে ভেস্তে প্রবেশ করলেন। তিনি কিছু সময় ভেস্তের ঘোরাফেরা করলেন। এরপর তিনি মালাকুল মউতের কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন। পরক্ষণে তিনি এক দৌড়ে আবার ভেস্তে ঢুকে গেলেন। মালাকুল মউত তাকে ডেকে বললেন, ভাই ইদ্রিস, আপনি আবার ভেস্তে ঢুকলেন কেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ভেস্তের ভেতর থেকে জবাব দিলেন, ভাই আজরাইল, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দোজখ না দেখে কেউ ভেস্তে যেতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজখও দেখলাম, তারপর ভেস্তে হতে বের হয়ে আপনার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলাম। অতএব এখন আমি আর ভেস্তে হতে বের হব না, আপনি আপনার কাজে চলে যেতে পারেন। মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর জবাব শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তাআলা তখন হযরত আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আজরাইল, ইদ্রিসকে ভেস্তে থাকতে দাও, তার ভাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম মহাসুখে ভেস্তে বসবাস করতে লাগলেন।